মগজ ধোলাই। ভিডিওটি এক্ষুনি লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে আর কি কি ধরনের ধাঁধা তোমরা মগজ ধোলাইতে দেখতে চাও। তাহলে চলো আজকের ধাঁধাগুলি নিয়ে শুরু করা যাক। ছবিটি ভালো করে দেখে বলো ছবিটিতে কি আলাদা আছে। ছবিটিতে সবাই সামনের দিকে সাঁতার কাটছে, শুধু একদম বাঁদিকের সামনের লোকটি ছাড়া, সে উল্টো দিকে সাঁতার কাটছে। সজল চৌধুরীর 6 বছরের মেয়ে রেণুকা নিখোঁজ হয়। সজল চৌধুরী কাউকে কিছু না জানিয়ে ডিরেক্ট পুলিশে খবর দেন। মিস্টার সেন এসে হাজির হন। মিস্টার সেন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি প্রথমে সৈকত বসুর বাড়িতে যান। মিস্টার সেন গিয়ে বলেন, আমি সজলবাবুর থেকে আপনার কথা শুনে আপনার কাছে এলাম। সৈকতবাবু বলেন, রেণুকার নিখোঁজের ব্যাপারে কিছু জানা নেই আমার। এত মিষ্টি একটা মেয়ে, সে নিখোঁজ হয়েছে ভেবেই আমার খারাপ লাগছে। তারপর মিস্টার সেন অনির্বাণ হাঁসদার বাড়িতে যান। অনির্বাণকে মিস্টার সেন জিজ্ঞাসা করেন, আপনি কি কিছু জানেন রেণুকার নিখোঁজ হওয়ার ব্যাপারে? অনির্বাণ আঁতকে উঠে বলেন, কি বলছেন এসব? রেণুকা নিখোঁজ? আমি তো কালকেই দেখলাম ওকে। তারপর মিস্টার সেন ময়ূরছন্দা বিশ্বাসের কাছে যান এবং জিজ্ঞাসা করেন, আপনি কিছু জানেন রেণুকার নিখোঁজ হওয়ার ব্যাপারে? ময়ূরছন্দা বলেন, আমি তো আপনার থেকেই শুনলাম যে রেণুকা নিখোঁজ। আমি যে নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। রেণুকা তো রোজ আমাদের বাড়িতে আসে আমার মেয়ের সাথে খেলতে, কিন্তু আজ আসেনি। এখন বুঝতে পারছি না আসার কারণটা কি। এই তিনজনের কথা শুনে মিস্টার সেন বুঝে গিয়েছিলেন রেণুকার নিখোঁজ হওয়ার সাথে কে জড়িত। কি তোমরা বুঝতে পেরেছো? সৈকত বসুই রেণুকার নিখোঁজের সাথে জড়িত, কারণ রেণুকার বাবা সজল চৌধুরী আর মিস্টার সেন ছাড়া রেণুকার নিখোঁজের খবর কেউই জানতেন না। কারণ সজল চৌধুরী খবরটা কাউকে জানাননি। যথারীতি প্রত্যেকেই এই ঘটনা শুনে আঁতকে উঠেছিলেন। একমাত্র সৈকত বাবু কিছু শোনার আগেই জানিয়েছিলেন যে রেণুকার নিখোঁজের ব্যাপারে উনি কিছু জানেন না। এ থেকেই বোঝা যায় রেণুকার নিখোঁজের পিছনে সৈকত বসুরই হাত আছে। এই ছবিটিতে সব কটা ইমোজি একই, শুধু একটি ইমোজি ছাড়া। দেখো তো খুঁজে পাও কিনা। একজন বিধবা তার 3 ছেলে ও বৌমার সঙ্গে থাকতেন। তাদের বড় ব্যবসা। 3 ছেলে ব্যবসার কাজে বেরিয়ে গেলে বৌমারা শাশুড়ির উপর অত্যাচার করত। ছেলেরা এই ব্যাপারে কিছুই জানতো না। দীর্ঘদিন এভাবে চলছিল। একদিন ছেলেরা বাড়ি ফিরে আসার পর তাদের মাকে রাতের খাবার জন্য ডাকতে যায়, কিন্তু দেখে তাদের মা সাড়া দিচ্ছেন না। তখন তারা ডক্টর ভৌমিককে ডাকেন। ডক্টর ভৌমিক এসে তাদের মাকে চেক আপ করেন এবং জানান যে তাদের মার বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তখন তারা মিস্টার সেনকে খবর দেন। মিস্টার সেন শীঘ্রই চলে আসেন এবং সমস্ত ঘটনা শোনার পর তিনি বৌমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান। বড় বৌমা স্নেহা বলে যে সে ঘুমাচ্ছিল, আসলে তার শরীরটা একটু খারাপ ছিল কিছুদিন ধরে। মেজ বৌমা চন্দ্রা বলে সে তার বাচ্চাকে পড়াচ্ছিল সারা সন্ধে। ছোট বৌমা বলে সে পাশের পাড়াতে টেলারিং শপে গেছিল, এই মাত্র সে বাড়ি ফিরেছে, সে কিছুই জানে না মৃত্যুর ব্যাপারে। এই তিনজনের কথা শুনে মিস্টার সেন বুঝতে পারেন যে তিনি যা সন্দেহ করছিলেন সেটাই ঠিক, এটা আসলে খুন। এবং তিনি এও বুঝতে পারেন খুনটা কে করেছিল। তোমরা বুঝতে পেরেছো কি? হলো প্রথম বৌমা অর্থাৎ স্নেহা। মৃত বৃদ্ধার মৃতদেহের পাশে বিষের বোতল পড়ে থাকলেও বোতলটির ঢাকনা ছিল স্নেহার রুমে, তার মানে খুনটা স্নেহাই করেছে। এই ছবিটি দেখে বলো ছবিটিতে কি ভুল আছে।
মিউজিয়ামে যদি কোনো ডায়মন্ড থাকে তাহলে তাতে কোনো প্রাইস ট্যাগ লাগানো থাকে না। তার কারণ মিউজিয়ামে যে ডায়মন্ড থাকে সেটি শুধু দেখার জন্য থাকে, বিক্রির জন্য নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তোমার বন্ধুদের সাথেও ধাঁধাগুলি শেয়ার করে দেখো তো তারা তোমার মতোই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা।